আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব, যদি টাকা পয়সার বা ধন দৌলতের খুব বেশি প্রয়োজন হয় কিংবা খুব বেশি অভাব অনটনের মধ্যে থাকেন, টানাটানির মধ্যে থাকেন, তাহলে পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহার গোপন একটি আয়াত আজকে শিখিয়ে দিচ্ছি। এই আয়াতটি পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার টাকা পয়সা, ধন দৌলত কিংবা এই ধরনের সমস্যার সমাধান ইনশাআল্লাহ করে দেবেনই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কোরআন শরীফের গুরুত্বপূর্ণ সূরা ফাতিহা। কোরআনুল কারীমের ১১৪টি সূরার মধ্যে প্রথম সূরাটি হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ। সূরা ফাতিহাকে ফাতিহাতুল কোরআন বা কোরআনের শুরু বলে অভিহিত করা হয়। খাতিজাতুল আসরার কিতাবে উল্লেখ করা হয়েছে, ফজরের সুন্নত নামাজ আদায় করে ফরজ নামাজ আদায়ের আগেই কেউ যদি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা ৪০ বার পাঠ করে, তাহলে ওই ব্যক্তি নিঃসন্তান থাকলে সন্তান হবে, বেকার থাকলে চাকরি হবে, ঋণ থাকলে ঋণ পরিশোধের উপায় হয়ে যাবে, সম্পদহীন থাকলে সম্পদ লাভ হবে, অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবে এবং বিপদাপন্ন হলে উদ্ধার হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝতেই পারছেন যে ফজরের সুন্নত নামাজের আদায় করার পরে ফরজ নামাজের আগে আপনাকে আমলটি করতে হবে, অর্থাৎ সূরা ফাতিহার যদি পুরোটি পড়তে পারেন তাহলে ৪০ বার পড়বেন অথবা গোপন আয়াতটি পড়ার চেষ্টা করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোনো বিপদে পতিত ব্যক্তি ১০০০ বার সূরা ফাতিহা পাঠ করলে ওই ব্যক্তির আর বিপদ থাকতেই পারে না। হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ৪১ বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক সফরে আমাদের এক সাথী যৌনগ্রস্তপতিকে শুধু সূরা আল ফাতিহা পড়ে ফুঁক দিয়ে সাপের বিষ ঝাড়েন এবং তিনি সুস্থ হয়ে যান। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেছিলেন, এটা যে রুকিয়া অর্থাৎ এটা পড়ে ফুঁক দেওয়ার সূরা, তা তুমি কেমন করে জানলে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমিয়েছেন, তোমরা সূরা ফাতিহা পড়ো। কোনো বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন আমার বান্দা বলে আর রহমান রহিম, তখন আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। আবার বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ পাক বলেন, এ হচ্ছে আমার ও আমার বান্দার মাঝের ব্যাপার বা কথা, আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এবং শেষ পর্যন্ত পুরোটি যখন বলে থাকেন, তখন আল্লাহ পাক বলেন, এসব হচ্ছে আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। এটি মুসলিম শরীফের ৩৯৫ নম্বর একটি সহিহ হাদিস দিনী ভাই বোনেরা। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, অবশ্যই আপনারা সূরা ফাতিহাটা অন্তত বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। যখন অভাব অনটনের মধ্যে থাকবেন, ঋণের মধ্যে থাকবেন, রিজিকে যখন বরকত থাকবে না, তখন আপনারা বেশি বেশি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এখানে আল্লাহ রাব্বুল আলামিনেরই ইবাদত করার কথা বলা হচ্ছে এবং আল্লাহ তাআলারই কাছে শুধুমাত্র একমাত্র সাহায্য চাওয়ার কথা হচ্ছে। এই গোপন আয়াতটি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, অর্থাৎ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি বলবেন যে আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই, একমাত্র তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিকে বরকত লাভের জন্য কিংবা ধন সম্পদ লাভের জন্য কিংবা আপনার যাতে করে অভাব অনটন দূর হয় তার জন্য পরীক্ষিত দোয়াগুলো পড়বেন। যেমন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
এটি একটি কার্যকরী দোয়া, পরীক্ষিত দোয়া। আমি অনুরোধ করছি আপনারা যদি সূরা ফাতিহাটা অন্তত গোপন আয়াতটি যেটি বললাম সেটি পড়ে অথবা সূরা ফাতিহা পুরোটি যদি পড়ে এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ কোনো না কোনো একটা মাধ্যম থেকে আপনার রিজিকের ব্যবস্থা করেই দিবেন। আমরা বলছি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আমাকে এতটুকু পরিমাণে তুমি হালাল রিজিক দান করো যা আমার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং হারাম কোনো অর্থের প্রয়োজন হবে না, আর তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও। এবং দিনে রাতে চলতে ফিরতে সব সময় দিনী ভাই বোনেরা মুখের মধ্যে জিকিরের মতো করে রাখবেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে ছোট এটি ইস্তেগফার। এখানে বলা হচ্ছে যে হাদিসে পাওয়া যায়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, তার সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং তার কল্পনার বাহিরে থেকে অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন, তার অভাব অনটন মিটিয়ে দিবেন, তার সংসারে রিজিক বাড়িয়ে দিবেন। তার অভাব অনটন যদি থাকে আল্লাহ তাআলা কোনো না কোনো একটা মাধ্যম থেকে তার অভাব মোচনের ব্যবস্থা করে দেবেন এবং ঋণ যদি থাকে আল্লাহ তাআলা ঋণ মুক্তির ব্যবস্থাও করে দেবেন। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় করার পরে অর্থাৎ সুন্নত নামাজ আদায় করার পরে কম করে হলেও অন্তত 40 বার সূরা ফাতিহা পড়ার চেষ্টা করবেন। যদি পুরো সূরাটি পড়তে না পারেন দিনী ভাই বোনেরা, শুধুমাত্র যেটি বললাম যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটু শুধুমাত্র অন্তত 40 বার পাঠ করবেন। আমি আবারও বলছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি বাংলা উচ্চারণটি দেখায় দিচ্ছি যাতে করে আপনারা পড়তে পারেন। এটি অন্তত 40 বার পড়ার পরে আপনি কম করে হলেও 3 বার পাঠ করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে 3 বার পাঠ করবেন এবং সারা দিনে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে পড়তে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি কান্নাকাটি করুন। প্রত্যেক নফল নামাজের পরে আমলগুলো করার চেষ্টা করবেন এবং আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলারই উপরে একমাত্র ভরসা করে আপনি আমলটি করতে থাকুন। আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অবশ্যই আমলটি করতে হবে। ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে ফেলুন। আপনাদের কাছে অনুরোধ করছি, এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা কখন দিব আপনি সঙ্গে সঙ্গে যাতে পেয়ে যান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।